যুক্তরাজ্যে চিকিৎসা শেষে প্রায় 4 মাস পর দেশে ফিরলেন সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সঙ্গে ছিলেন 2 পুত্রবধূ। সুস্থভাবে দেশে ফিরতে পারায় দেশবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন বেগম খালেদা জিয়া। তার দেশে ফেরাকে দেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য মাইল ফলক বলে উল্লেখ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভিন্ন আবহ আর অনেক প্রশ্নের উত্তর নিয়ে দেশে ফিরলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সকাল 11:15টায় বেগম খালেদা জিয়াকে বহনকারী কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান দলের সিনিয়র নেতারা। আমরা মনে করি যে বেগম খালেদা জিয়ার এই উপস্থিতি, তার দেশে ফিরে আসা, এটা আমাদের গণতন্ত্রের উত্তরণের পথকে আরো সহজ করবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নতুন ভিডিও স্বাগতম। প্রিয় দর্শক শ্রোতারা, আজকে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি এবং খালেদা জিয়া 4 মাস চিকিৎসা করার পরে যুক্তরাষ্ট্র থেকে ফিরেছেন নিজ দেশে এবং নিজ ঘরে, এবং তিনি আরও বলেছেন আগের থেকে বর্তমানে তিনি অনেকটা সুস্থ বোধ করেন। ভিডিওর শুরুতে সেই বিষয়ে দেখেছেন শিরোনাম কিছু অংশ, এবার দেখবেন সম্পূর্ণ ভিডিও জুড়ে বিস্তারিত। তার আগে একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে আজকে সম্পূর্ণ ভিডিও না চ্যানেল দেখতে থাকুন, তাহলে ভিডিওর মূল রহস্য বুঝতে পারবেন। ভিন্ন আবহ আর অনেক প্রশ্নের উত্তর নিয়ে দেশে ফিরলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সকাল 11:15টায় বেগম খালেদা জিয়াকে বহনকারী কাতার রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্সটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান দলের সিনিয়র নেতারা। আমরা মনে করি যে বেগম খালেদা জিয়ার এই উপস্থিতি, তার দেশে ফিরে আসা, এটা আমাদের গণতন্ত্রের উত্তরণের পথকে আরো সহজ করবে, দেশকে একটা সঠিক বৈষম্যহীন একটা পরিস্থিতির দিকে নিয়ে যেতে সহযোগিতা করবে। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে বেলা 11:20 নেতাকর্মীদের বাঁধ ভাঙা উল্লাসের মধ্য দিয়ে বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশ্যে রওনা হন সাবেক এই প্রধানমন্ত্রী। সঙ্গে ছিলেন 2 পুত্রবধূ। দীর্ঘ 17 বছর পর দেশে ফিরলেন বড় ছেলে তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান, যা বিএনপি নেতাকর্মীদের মাঝে তৈরি করে আরেক উচ্ছ্বাস। সকাল থেকেই হাজার হাজার নেতাকর্মী বিএনপি চেয়ারপারসনকে স্বাগত জানাতে বিমানবন্দরের পথে পথে জড়ো হন। খালেদা জিয়ার গাড়িবহর বিমানবন্দর থেকে বের হওয়ার সময় স্লোগান ও করতালিতে স্বাগত জানান নেতাকর্মীরা। তাদের এমন উপস্থিতিতে বিমানবন্দর এলাকা হয়ে ওঠে উৎসব মুখর। -2 ফর্মুলা এগুলোর মধ্যে আমরা কানের মধ্যে এটা উঠাই না, এই কারণে দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশে ফিরবেন এটা আমরা নিশ্চিত ছিলাম, এবং সেটা হয়েছে আলহামদুলিল্লাহ। আগামী দিনে গণতান্ত্রিক যে প্রক্রিয়া সেটি এক ধাপ এগিয়ে যাবে আমরা মনে করি। দেশে একটা স্বাভাবিক রাজনীতির পরিবেশ থাকবে, গণতন্ত্রের ভিত শক্তিশালী হবে, জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, এবং আমরা দেশবাসী সবাই ঐক্যবদ্ধ থাকবো দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, তারেক রহমানের নেতৃত্বে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের জন্য একটা অনুপ্রেরণা, এবং আমাদের মাথার উপরে একটা ছাদ, একটা পরিবারের যেমন মানে বাবা মা না থাকলে যে অবস্থা হয়, দলের মাথা উনি দলের অনুপ্রেরণা। আমরা তো ভীষণভাবে অনুপ্রাণিত। খালেদা জিয়ার গাড়িবহর বিমানবন্দর থেকে গুলশানের পথে রওনা হলে রাস্তার 2 পাশে দাঁড়িয়ে থাকা নেতাকর্মীরা স্লোগান দিয়ে খালেদা জিয়াকে স্বাগত জানান। হাত নেড়ে তাদের শুভেচ্ছার জবাব দেন বিএনপি চেয়ারপারসন। নেতাকর্মীদের রাস্তার 2 পাশে দাঁড়ানোর দলীয় নির্দেশনা থাকলেও আবেগের কাছে হেরে যায় সব শৃঙ্খল। দুপুর 1:25 গুলশান অ্যাভিনিউর বাসায় প্রবেশ করেন খালেদা জিয়া। তাকে বহন করা গাড়িটি তখন ফুলে ফুলে আচ্ছাদিত। পথে পথে অভ্যর্থনা আর জনতার ভালোবাসায় সিক্ত আপসীন এই নেত্রী গাড়ি থেকে নেমে পায়ে হেঁটেই প্রবেশ করলেন নিজ গৃহে। 17 বছর পর দেশে ফেরা বড় ছেলে তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জুবাইদা রহমান ও ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমানের হাতে ভর দিয়ে এগিয়ে গেলেন ঘরের পথে। সময়ের ব্যবধান মাত্র 4 মাস, কিন্তু একজন বয়োজ্যেষ্ঠ রাজনীতিবিদের বহুল কাঙ্ক্ষিত বিদেশে চিকিৎসা নিয়ে নিজ দেশে ফেরা এক অনন্য প্রত্যাবর্তনী। নির্জন কারাবাসে নানান ব্যাধিতে আক্রান্ত হওয়ার পর ফ্যাসিবাদী শাসনামলে যিনি বারবার বঞ্চিত হয়েছিলেন সেই উন্নত চিকিৎসা থেকে। কেমন আছেন এখন খালেদা জিয়া? অনেকটা শারীরিক মানসিকভাবে সুস্থ হয়ে উনি ফিরত এসছেন। যদিও 14 ঘন্টার জার্নি এবং রাস্তার এই জার্নির কারণে উনার শারীরিকভাবে উনি একটু অবসন্ন, তারপরেও মানসিকভাবে উনি অত্যন্ত উনার অবস্থা স্থিতিশীল আছে।
চিকিৎসার জন্য যুক্তরাজ্যে গিয়ে একজন মায়ের দেখা হলো তার সন্তানের সঙ্গে। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়া কিংবা নিপীড়নের শিকার সেই মা 3 বারের সাবেক প্রধানমন্ত্রী, আর সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মা সন্তানের একান্ত মুহূর্তগুলো যেন খালেদা জিয়াকে করেছে মানসিকভাবে আরও সুস্থ। রোগী চিকিৎসাধীন যেহেতু আছেন, ওনার পক্ষে এটি সত্যিকার অর্থে যদিও কষ্টকর, তারপরেও উনি কিন্তু সবসময় জনগণের নেত্রী, জনগণের পাশে থাকাটাকেই পছন্দ করেছেন। ওনাকে অভিনন্দন জানানোর জন্য আজকে উপস্থিত ছিলেন, তাদেরকে উনি সবাইকে শুভেচ্ছা সালাম জানিয়েছেন। ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে নেতৃত্ব উনি ব্রিটেনে বসে দিচ্ছেন, ইউকেতে বসে দিচ্ছেন, সেই নেতৃত্ব অর্থাৎ শুধু বিএনপির নয়, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার নেতৃত্ব দেখবেন অল্প কিছুদিনের মধ্যেই হয়তোবা সেই পরিবেশ হয়ে যাবে এবং উনি আসবেন। বিএনপি চেয়ারপারসন ও তার সফর সঙ্গীদের নিয়ে কাতার আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় অবতরণ করে পৌনে 11টা নাগাদ। 11:30টার দিকে বিমানবন্দর এলাকা ছেড়ে গুলশানের উদ্দেশ্যে রওনা হয় খালেদা জিয়ার গাড়িবহর। বিপুল জনস্রোত ঠেলে ফিরোজায় পৌঁছাতে সময় লাগে প্রায় 2 ঘন্টা। এর মধ্যে বনানী গুলশান 2-এর নির্ধারিত রুটও এড়িয়ে যান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। 2015 সালে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনের দাবিতে বিএনপির সেই টানা আন্দোলনের সময় খালেদা জিয়া যখন নিজ কার্যালয়ে গৃহবন্দী, তখনই মারা যায় তার ছোট ছেলে আরাফাত রহমান কোকো। 2018 সালে কারাবন্দী হতে হয় বিএনপি চেয়ারপারসনকে। দুরারোগ্য নানান ব্যাধিতে আক্রান্ত খালেদা জিয়ার বারবার বিদেশে উন্নত চিকিৎসার দাবি উপেক্ষিত হয় পতিত সরকারের দ্বারা। এবার চিকিৎসার সুযোগ মিলল। প্রায় 4 মাস চিকিৎসা শেষে তার দেশে ফেরাকে ঘিরে ঢাকার রাজপথে এই ধন্যবাদ আপনাদের সাথে থাকার জন্য। আজকের ভিডিও এ পর্যন্ত। আবারও নতুন কোনো ভিডিও কথা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।